ম্যাডাম টাকা 150 হাতে ধরে দিয়ে বলতেছে, পাপুল আমার কাপড়গুলো আছে, কাপড় দিয়ে আসছিল, কাপড়গুলো নিয়ে আসবা, 150 টাকার মতো বিল নেবে। তো আমি টাকা নিয়ে সোজা চলে আসলাম আর কি। আমার হাউজের দিকে গাড়ি তো রেখে যাইতে হবে, এর জন্য হাউজের দিকে চলে আসছিলাম। তো হাউজের থেকে আসার পরে দাঁড়াই রয়েছি হরেন দিয়ে। তো একটু গেট খুলে দেরি হইতেছিল, তো কিছু করার নেই, লেট হয় অনেক সময়। তো এটা আমাদের পার্কিং, এই পার্কিংটা কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আর বিশেষ করে আর পার্কিংটা অনেক ভালো লাগে, আগে রং করা ছিল না, রং করছে। আর এটা আমাদের হাউস, এই হাউসটা আর কি মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক, ভিতরে ক্লিনার আছে দুইটা, আসলে মোটামুটি খুব পরিষ্কারই থাকে। আর আমি চাইতেছি যে এই পাবলিকটারে দেখতেছেন না, পাবলিকটা দেখতেছে ধুমায় গাঞ্জা খাইতেছে, গাঞ্জা টাঞ্জা খাই রিল্যাক্সে বসে আছে। তো আমি অতটুকু তো মাতামাতি না করে আমার সোজা হাঁটা ধরছে আমার মতো, আমি রিল্যাক্সে যাইতেছিলাম। যাইতে যাইতে হঠাৎ করে দেখি যে এখানে কাঁচা সবজি বিক্রি করতেছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি, এটাও এটারে বাদ রাখবো কেন। তো ভালোই লাগতেছিল আর কি মোটামুটি অলমোস্ট। আর এই রাস্তাটাতে প্রচুর পরিমাণ কিন্তু জ্যাম হয়। আর আপনার যাদের গাড়ির সমস্যা, এইখানে আসলে ওগুলো গাড়ি ঠিক করতে পারেন, টায়ার মায়ার সব কিছুই আর কি সার্ভিসিং করতে পারবেন। আর বিশেষ করে যেটা না বললেই না আর কি, স্টিলের যত আলমারি আছে সব আলমারি এখানে বানানো হয়। তো আর এখানে যে ফুচকালা, এখানে পাশে একটা ঝালমুড়িলা থাকে, ওনার মুড়িটা অনেক ভালোই লাগে। আর আমি অলমোস্ট চলে এসেছি আইডিয়াল স্কুলের সামনে। এখানে স্কুল টাকল প্রচুর পরিমাণে ভিড় হয়, আর দুপুর টাইমটাতে কিছু বলার নাই। কাকার মনে গরম লাগছে, এর জন্য গেঞ্জি গায়ে বসে আছে, রাস্তাটা কাজ করতেছে, কিছু করার নাই, খুব বাজে অবস্থা। তো কাকারে টাকাটা দিলাম, আর কাকার হইলো গান যে মেমোটা দিছিল, সেই মেমোটা দিয়ে দিলাম। তো কাকা এখন যাচ্ছে, যাওয়ার পরে কাকু কাপড়টা দিবে। আর সবচেয়ে বড় কথা, কাকার যে দোকানটা, এই দোকানটার বয়স কিন্তু অনেক বছর, অলমোস্ট না হলো কাকা 20 বছরের উপরে দোকানদারি করে। তো কাকা ক্যাশ বক্সে টাকাটা রাখলো, টাকাটা রাখার পরে আমাকে কাপড়টা দিল, দেওয়ার পরে আমি কাপড়টা নিয়ে অলমোস্ট সোজা হাঁটা ধরতেছি, হাঁটা ধরতে ধরতে ভাবলাম একটু খিদা লাগছে, কিছু খাবো একটা। তারপরে পেয়ারার দোকান থেকে পেয়ারা খাইলাম। আর সবাইকে একটা কথাই বলি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।